দ্য কম্পিউটার স্কুলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা করব, এখানে দেখুন একটি ডেটা রয়েছে। ফার্স্টে এখানে দেখুন স্টোর নেম রয়েছে, তারপরে এখানে দেখুন সাবজেক্ট নেম রয়েছে এবং লাস্টে টোটাল। এখানে যেটা আপনাকে কাজ দেওয়া হয়েছে, যেটা বলা হলো আপনাকে যে এখানে 50 থেকে 100 নম্বরের মধ্যে একটা রাউন্ড ফিগার একটা নাম্বার এখানে দিতে হবে। তাহলে এই কাজটি আপনি কিভাবে করবেন এবং কাজটি আপনাকে খুব দ্রুত করতে বলা হলো। তাহলে হয়তো আপনি এই কাজটি এইভাবে করতে পারেন। দেখুন এখানে হয়তো আপনি 56 দিলেন, এখানে আপনি হয়তো এইভাবে নাম্বারগুলো টাইপ করে এখানে টোটাল করতে পারেন। তো তাহলে দেখুন যখন একটি লং শিট থাকবে, সেই লং শিটে যখন আপনি এইভাবে টাইপ করবেন তখন অনেক সময় লেগে যাবে। তাহলে মাইক্রোসফট এক্সেলে খুব কম সময়ের মধ্যে এবং দ্রুত আপনি এই কাজটি করে নিতে পারবেন। কীভাবে করবেন দেখুন সেটাই দেখাচ্ছি। ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর দেখুন এই সেলটিকে সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পর এখানে র্যান্ড বিটুইন ফাংশন ইউজ করবো, র্যান্ড বিটুইন। তারপরে দেখুন এখানে র্যান্ড বিটুইন ফাংশনের দুটি এখানে সিনট্যাক্স রয়েছে, ফার্স্ট বটম এবং সেকেন্ড হচ্ছে টপ। তাহলে বটম হচ্ছে এখানে বটম যেটা বটম এখানে হবে যেটা লোয়েস্ট যেটা নাম্বার আপনি ধরবেন সেটা হচ্ছে বটম। অর্থাৎ এখানে 50 ধরলাম, কমা দিলাম, টপ। সেকেন্ড সিনট্যাক্স হাইস্ট মার্কস হচ্ছে এখানে 100 দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন আমি এন্টার দিলাম। দেখুন অটোমেটিকভাবে এখানে দেখুন বেঙ্গালি সাবজেক্টের এখানে নাম্বার মার্কস এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে, কিন্তু কোনো জায়গায় দেখুন 50-র কম নাই এখানে। আবার দেখুন আমি যদি আবার এখানে 40 করি, 50-র জায়গায় এন্টার দিলাম, দেখুন এখানে 46 অর্থাৎ 50-র নিচে সেটা হয়ে গেছে। দেখুন যেহেতু সেখানে অ্যাপ্লাই করা হলো 40, তার জন্য। তো এখানে দেখুন আমি 50 করে দিচ্ছি আবার। তারপরে দেখুন এবার বাকি যে সেলগুলো রয়েছে আপনি এগুলোতে কীভাবে অ্যাপ্লাই করবেন। ফার্স্ট আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর কন্ট্রোল-V কি প্রেস করে এবার পেস্ট করে দিচ্ছি। দেখুন প্রত্যেক সেলে, প্রত্যেক সাবজেক্টে, দেখুন প্রত্যেক স্টুডেন্টের দেখুন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে অটোমেটিকভাবে। তাহলে এই কাজটা আপনি খুব দ্রুত করে নিতে পারবেন। এবার দেখুন এখানে টোটাল কিভাবে করবেন। টোটাল জাস্ট আমি ফার্স্ট এই কয়েকটি সাবজেক্টকে 5টি সাবজেক্ট সিলেক্ট করলাম, এই সেলটিকে সিলেক্ট করলাম। তারপর এখানে দেখুন অটো সাম যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম। দেখুন এখানে অটোমেটিকভাবে টোটাল ক্রিয়েট হয়ে গিয়েছে।